দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা প্রার্থী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের বাড়ির সামনে দিয়ে এগিয়ে চলেছেন, আপনারা বাড়ির বাইরে বেরিয়ে আসুন। প্রার্থীর সঙ্গে আপনারা পরিচয় করুন। এই একজন সামনে গিয়ে ঢাকটাকে একটু পয়সা দাঁড়াতে। হুগলি জেলা পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে জনসংযোগ করছেন দেবাংশু ভট্টাচার্য। মানুষের আশীর্বাদ ঘরে ঘরে নিচ্ছেন এবং শুধু তাই নয়, শিশু বাচ্চাদের নিজে হাতে লজেন্স বিলি করছেন এবং মানুষের অভিযোগ নিজে শুনছেন। একটুখানি মাসিমা কি মাসিমা এদিকে এদিকে দেবাংশু প্রাণ মরে আশীর্বাদ করলেন, কি বলবেন? জিতবে চলো দেখো। বিধানসভা
হুগলি চুঁচুড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের জনসংযোগ দেবাংশু বর্চন। আমরা একটু কথা বলে নেব যে প্রতিটা জায়গায় জবে থেকে নাম বেরোনোর পর থেকে সেই সুযোগ হাজির, এবং দাদা আজকে কতটা সফল হলো কি বলবেন? এখনো তো প্রোগ্রাম শেষ হয়নি, হ্যাঁ এখন তো সভা আছে, তারপরে প্রোগ্রাম। কতটা সাড়া পাচ্ছে? মানুষের সাড়া তো খুবই ভালো, খুবই পজিটিভ সাড়া। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কর্মী সমর্থকদের ভিড় একদম চোখে পড়ার মতন। কি বলছেন দেবাংশু? একদম 100%? হ্যাঁ 100-100ই বলা যায়। 100% একদম তৃণমূল কংগ্রেসের প্রচার একদম তুঙ্গে। কতটা সফল হচ্ছে? আমার কাছে তো মনে হয় পুরোটাই। হ্যাঁ, তাহলে আবার সেই 4 তারিখে আবার কি জয় বাংলা পাবো শুনবে? সবুজ আবিরে আমরা সব শঙ্খ যখন বেজে ফেলেছে তখন ঠিক জিতবে। আর জিতবে। ধন্যবাদ। জয় বাংলা। আমরা কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে নিলাম যে 4 তারিখে সবুজে আবির, এবং শুধু তাই নয় 23 নম্বর ওয়ার্ড একদম জলজল করছে। দেবাংশুকে নবান্ন পাঠানোর শপথ নিয়েছেন এই কর্মী সমর্থকরা। আপনারা জানেন যে কর্মীরাই দলের সম্পদ, সেই কর্মীদের কাছ থেকে আমরা শুনে নিলাম। চুঁচুড়া থেকে শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। নির্বাচন নয়, লোকসভার নির্বাচন নয়, এই নির্বাচনটা বিধানসভার নির্বাচন। অর্থাৎ নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীত্বের আসনে কে বসবেন, মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে কে বসবেন, সেটা বাছাই করার নির্বাচন, সেটা চয়ন করার নির্বাচন এবারের বিধানসভা নির্বাচন। এখন আমি আপনাদের কাছে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক থাকতে পারেন, বিভিন্ন রাজনৈতিক দলের ভোটার থাকতে পারেন। আমি জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলুন তো, বাংলায় যখন কোভিড মহামারী এসেছিল, যখন করোনা মহামারী এসেছিল, আমরা আমাদের প্রত্যেকের বয়স্ক বাবা মাকে ঘরে বন্দি করে রেখেছিলাম যে বয়স্করা বাইরে বেরোলে রিস্ক বেশি, বেরোবেন না। সেই মুহূর্তে আমাদের এই হাওয়াই চপ্পল সাদা শাড়ি পরা মেয়েটা কিন্তু গোটা রাজ্য ঘুরে বেরিয়ে আমাদের প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করেছিলেন। কেন্দ্রীয় সরকারের থেকে পয়সা দিয়ে ভ্যাকসিন কিনে রাজ্যের মানুষকে ভ্যাকসিন দিয়েছিলেন। আমি আপনাদের বলছি এই কারণে, কারণ মহামারীতে, ঝড়ে, জলে, বন্যায়, আমফানে, বুলবুলে বাংলার ওপর যখন যখন সংকট এসেছে, আমরা কিন্তু নবান্নের 14 তলায় বসে থাকা এই কালীঘাটের টালির চালের মেয়েটাকেই বিপদে আপদে পেয়েছি। তখন কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ প্লেনে করে বারবার বাংলায় আসেননি, বাংলাকে রক্ষা করেননি, বাংলার বিপদে আপদে দাঁড়াননি। প্রত্যেক ভোটে একটা ট্রেন্ড হয়ে গেছে বাংলায় নির্বাচনী। আমি বলি, বিজেপির যে মহিলা নেত্রীরা, যেমন লকেট দেবী, অগ্নিমিত্রা দেবী, যারা নারী নিরাপত্তা নিয়ে বিজেপির পক্ষে আওয়াজ করেন, আমি তাদেরকে একটা অনুরোধ করব, ছোট্ট অনুরোধ। রাত্রি 9টার পর উত্তরপ্রদেশ কিংবা মধ্যপ্রদেশে কোনো একটা গ্রামে রাত্রিবেলা দিদি একা অন্ধকার কোনো রাস্তায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, তারপরে বাংলায় এসে বুঝতে পারবেন বাংলায় মহিলারা কতটা নিরাপদে লাগিয়েছে। মূল্যবৃদ্ধি আজকে চূড়ান্ত। 400 টাকার গ্যাস যারা 300 টাকা করবে বলে ক্ষমতায় এসে বলেছিল আজ সেদিন আইনগে, সেই 400 টাকার গ্যাস আজকে 1000 টাকা। তারও গ্যাসের হাহাকার লেগেছিল মাঝখানে। আপনি গ্যাসের বদলে রান্না করবেন স্টোভে, লাগবে কেরোসিন তেল। রেশনে আর কেরোসিন তেল দেয় না, বাজারে কিনতে গেলে 20 টাকার কেরোসিন তেল 80 বেরিয়েছে। সর্ষের তেলের দাম, ওষুধ, সুগারের ওষুধ, আর্থারাইটিসের ওষুধ, এমনকি ক্যান্সারের জীবনদায়ী ওষুধগুলো পর্যন্ত 2 গুণ 3 গুণ করে দাম বেড়েছে নরেন্দ্র মোদীর 12 বছরে। অর্থাৎ গরিব আর মধ্যবিত্তদের জন্য এরা কেন্দ্র থেকে সরকার চালাচ্ছে না, বিজেপির সরকারটাই ছুটফুট করা বাবুদের সরকার, আদানি আর আম্বানিদের সরকার। বিজেপি ব্যঙ্গ করে বলে দিদি হাওয়াই চটি করে, দিদি হাওয়াই চটি নিয়ে এদের খুব বিদ্রুপ। আমি বলি, এই নির্বাচনটা কি সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন জানেন? নবান্নের 14 তলায়
যদি স্যুট বুট পরা বাবুকে বসান, আগামী 5 বছর রাজ্যের স্যুট বুট পরা মানুষগুলোর জন্যই কাজ হবে। আর নবান্নের 14 তলায় যদি হাওয়াই চটি পরা দিদিটাকে বসান, আগামী 5 বছর রাজ্যের হাওয়াই চপ্পল পরা মানুষগুলোর জন্য কাজ হবে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি বলা শুরু করলো, এবার তারপরে যখন বললো ভিক্ষা ভাতা দেখলো কাজ হলো না, এরপরে বলা শুরু করলো আমরা এলে ডবল দেবো, দেখলো তাও লোকসভায় মানুষ হারিয়ে দিল। এবার নতুন একটা জিনিস বলা শুরু করেছে, কি বলছে, আরে জনগণেরই তো ট্যাক্সের টাকায় জনগণকে দিচ্ছে, এটা নিয়ে আবার তো বলা করবে না, কারণ নেতাজি বাঙালি, নেতাজি বাংলার। দ্বিতীয়, আপনার বাকি 50 পয়সা, একটা 50 পয়সা দিয়ে তো তার একটা ভাগে মূর্তি বানাচ্ছে। আর কি করছে? গুজরাটে বুলেট ট্রেন বানাচ্ছে, বুলেট ট্রেন আহমেদাবাদ থেকে চলবে। গোটা দেশের ট্যাক্সের টাকা দিয়ে গুজরাটে বুলেট ট্রেন হবে, মানে কি বুঝছেন? গোটা দেশের ট্যাক্সের টাকা দিয়ে গুজরাটে বুলেট ট্রেন, মানে সেই বুলেট ট্রেনটাও গুজরাটে হচ্ছে বুঝুন। তাহলে আপনি আমি ট্যাক্স দেব, সেই ট্যাক্সের টাকা দিয়ে গুজরাটে 3000 কোটির মূর্তি হবে, গুজরাটে বুলেট ট্রেন হবে, সবচেয়ে শিল্পপতি, সবচেয়ে পয়সাওয়ালা লোকের লাইনে দুজন গুজরাটের লোক বেরোবে। তাহলে 1 টাকা জিএসটি দিচ্ছেন 50 পয়সা দিদিকে, 50 পয়সা মোদিকে। দিদির 50 পয়সা দিদি 10 গুণ করে বিভিন্ন প্রকল্প ফেরত দিচ্ছে। মোদির দিকে যে 50 পয়সা দিচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে, সেটা দিয়ে গুজরাট ভরাচ্ছে। এবার ভাবুন, এবার গণনা শুরু হবে 216 থেকে, কোথায় গিয়ে থামবে বলতে পারছি না। এটা রেকর্ড করে রাখুন, যদি ভুল প্রমাণিত হয় তোমরা ফেসবুকে ভিডিওটা আপলোড করে আমার পেজটা ট্যাগ করে বলবেন দেবাংশু প্রেডিকশন মিথ্যে প্রমাণিত হয়েছে। এবং বিজেপি গতবার 77টা আসন পেয়েছিল, বিজেপি এবার সেখান থেকে নিচের দিকে যাবে, উপরের দিকে বিজেপির একটা আসনও বাড়ার কোনো সম্ভাবনা নেই। ওরা ভেবেছিল এসআইআর করে অনেক কিছু করবে, আজকে সুপ্রিম কোর্টের রায়। আপনাদের চুচুড়া 190 আমাদের চুচুড়া বিধানসভা কেন্দ্রে ইভিএম মেশিনে গিয়ে আমাকে বেশি কষ্ট করে খুঁজতে হবে না, প্রথম বোতামটাতেই আমাকে পাবেন। পার্টি 1 নম্বর বোতামে চুচুড়ায় আছে, রেজাল্ট ছিল সেই পার্টি 1 নম্বরে থাকবে, এটা নিশ্চিন্ত থাকুন। তাই আপনাদেরকে বলছি, বিজেপির যিনি প্রার্থী উনি একটা জিনিস প্রচার করছেন, বলছে দেবাংশু তো বাইরে থেকে এসছে, ও যতদিনে চুচুড়াকে চিন্তা আমি চুচুড়া জিতে বেরিয়ে যাবো। আমি বলছি একথা যদি সত্যি হয়, দেবাংশু বাইরে থেকে এসছে, যতদিনে চুচুড়া চিনবে উনি চুচুড়া জিতে বেরিয়ে যাবেন, তাহলে একথাও সত্যি নরেন্দ্র মোদী, অমিত শাহ যতদিনে বাইরে থেকে এসে বাংলাকে চিনবেন, দ্বিতীয় বাংলা জিতে বেরিয়ে যাবে। কারণ দুটোই তো একই জিনিস, দুটোই তো একই যুক্তি, বলুন না। আমি তারপরেও একটা কথা বলি, আমি নলডাঙ্গা, কোদালিয়ার নলডাঙ্গায় বাড়ি নিয়েছি, যবে থেকে নির্বাচনের টিকিট ঘোষণা হয়েছে এখানেই থাকছি। এবং এখন আমার যদি কেউ জিজ্ঞেস করে তোমার ঠিকানা কি, চুচুড়া, এটা আমার ঠিকানা। এবং আমি আপনাদের একটা কথা আগেও বলে, তেইশ নম্বর ওয়ার্ডে জনসংযোগ শেষ হলো এবং আমাদের পেয়ে গেছি দিব্যেন্দু অধিকারী, জল দপ্তরের সিয়াসি হেল্প। আমরা কথা বলে নেবো যে খেলা তো জমে গেছে প্রচারে, কি বলবেন? দেখুন, ভয়ঙ্কর খেলা হচ্ছে, এই খেলা খুব টাফ। আমরা ওয়ার্ডে প্রতিটা রাস্তায় রাস্তায় ঘুরেছি, প্রতিটা বাড়ি বাড়ি প্রায় গেছি। আমরা চেষ্টা করেছি জনসংযোগ যাত্রা যাতে বেটার হয়। 4 তারিখে কি 23 নম্বর ওয়ার্ডে আবার খেলা হবে? অবশ্যই খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, খেলা ভয়ঙ্কর হবে। সবুজে সবুজ, একদম 200%। ধন্যবাদ।